আজকে বাংলাদেশ একটা মগের মুল্লুকে পরিণত হয়েছে, যার যা ইচ্ছা সে তাই করছে। আমাদের সংখ্যালঘিষ্ঠ মতাদর্শের যারা অনুসারী আছে, যারা প্র্যাকটিশনার আছে, তাদেরকে নানাভাবে আজকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি। আজও আমি তন্দ্রার ভেতর, আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা যারা সমবেত হয়েছি, আমরা বলতে চাই, আমাদের সনাতন শাস্ত্রে এই কথা বলে যে যত্র নাজন্তে পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, অর্থাৎ যেখানে নারী সমাজ পূজিত হয় সেখানে দেবতারাও বসবাস করে। আজকে আমরা বাংলাদেশে কি পরিস্থিতি দেখতে পাচ্ছি? আজকে বাংলাদেশ একটা মগের মুল্লুকে পরিণত হয়েছে, যার যা ইচ্ছা সে তাই করছে। আমাদের সংখ্যালঘিষ্ঠ মতাদর্শের যারা অনুসারী আছে, যারা প্র্যাকটিশনার আছে, তাদেরকে নানাভাবে আজকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আমরা গত 1 বছরে নানান রকম নারীদের উপর সহিংসতা দেখেছি, কিন্তু তার বিচার হতে আমরা দেখি নাই। আমাদের পূর্ববর্তী বক্তা একটি কথা বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে একজন নারী হেনস্থাকারীকে তাকে যখন পুলিশের হাতে তুলে দেওয়া হয়, তাকে কোনোভাবে ছাড়িয়ে নিয়ে ফুলের মালা দিয়ে বরণ করতে আমরা এই বাংলাদেশে দেখেছি। আমরা জানি জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, জাস্টিস হারিড, জাস্টিস ব্যারিড। আজকে বাংলাদেশে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচের কি অবস্থা হয়েছে? যে নারীকে ধর্ষণ করা হয়েছে, যে শিশুকে ধর্ষণ করা হয়েছে। আমি একজন শিশু অধিকার কর্মী হিসেবে 2015 সাল থেকে কাজ করছি। এটা কি ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড এর ভায়োলেশন নয়? সেখানে শিশুর সর্বোত্তম স্বার্থ রক্ষার কথা বলা আছে, সেখানে শিশুর বেঁচে থাকা ও বিকাশের কথা বলা আছে। রাষ্ট্রযন্ত্র যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তারা দায়িত্ব ছেড়ে দিক, তারা দায়িত্ব ছেড়ে দিক। কিন্তু যারা আজকে এই সমস্ত ধর্ষণ, এই সমস্ত অনিয়মের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে আজকে কথা বলতে দেওয়ার সুযোগ দিতে হবে। ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ নিশ্চিত করতে হবে। আজকে জগন্নাথ হলের আপামর সকল সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি এই কথা জানাতে এসেছি যে জগন্নাথ হল আপনাদের সাথে আছে। যে কোনো পরিস্থিতিতে এই যে অনিয়ম, এই যে অশৃঙ্খল, এগুলোকে ভেঙে আমরা আমাদের যে বক্তব্য, সেই বক্তব্য আমরা জারি রাখবো। তার জন্যই আমরা আজকে সংহতি জানাতে এখানে উপস্থিত হয়েছি। আমরা প্রত্যাশা করি যে আমাদের রাষ্ট্রকে আমরা আর সময় দিব না। রাষ্ট্রকে আমরা বলতে চাই যে সময় থাকতে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করে দেখান। আর যদি এরকম অরাজকতা চলে, তাহলে পরিণাম কি হতে পারে বাংলাদেশের জনগণ দেখাই দিছে, নেপালের জনগণ দেখাই দিছে, সামনেও দেখাইতে বেশি দিন সময় লাগবে না। ধন্যবাদ।